কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আজকে একদম একটা ওয়ান পট মিল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের কিন্তু খুব সুবিধা হবে আর খেতে হয় অসাধারণ। ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই চলে যাবে। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে। প্রথমে আগে দেখিয়ে নিই, আপনার তো বলিনি কি বানাবো। আমি আজকে বানাবো ডিম মুসুর। তাহলে চলুন ডিম মুসুর বানানোর জন্য কি কি লাগছে সেটা একবার দেখে নিই। ডিম মুসুর বানানোর জন্য প্রথমে আমি 2 কাপ মতো মুসুর ডাল নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 8টা ডিম সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। 2টো পেঁয়াজ আমি লম্বা করে কেটে নিয়েছি। 2টো আলু একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, ওই আমরা যেরকম আলু ভাজার জন্য আলুগুলোকে কেটে নিই ঠিক সেরকম ভাবে। 3টে টমেটো আমি লম্বা করে কেটে নিয়েছি। 2টো শুকনো লঙ্কা নিয়েছি আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার আমি 1/2 ইঞ্চ মতো আদা নিয়েছি, যেটার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। 8 থেকে 10 কোয়া আমি রসুন নিয়েছি। 2 টিস্পুন আমি হলুদ গুঁড়ো নিয়েছি। 1/2 টিস্পুন আমি গরম মশলার গুঁড়ো নিয়েছি। ফ্রেশ কিছুটা ধনেপাতা নিয়েছি। 1 টিস্পুন আমি কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি। 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। 1 টিস্পুন গোটা জিরে নিয়েছি। স্বাদ মতন নুন নিয়েছি। স্বাদ মতন চিনি নিয়েছি। ব্যাস, আমাদের একটাই উপকরণ লাগছে। চলুন এবার রান্নাটা শুরু করে ফেলি। এই রান্নার প্রথম স্টেপে আসি। তার জন্য একটা ছুরি নিয়েছি। ছুরিটা নিয়ে সেদ্ধ করা ডিমগুলোকে আমি মাঝ বরাবর বা হাফ করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু ডিমটা গোটাও ব্যবহার করতে পারেন, তবে হাফ করে কেটে নিয়ে ব্যবহার করলে কিন্তু বেশি ভালো লাগবে। অন্যদিকে আমি প্রেসার কুকারে আগের থেকেই 4 কাপ মতো জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। দেখুন কেমন জলটা টকবক করে ফুটছে। ফুটন্ত জলে আমি 1/2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম সামান্য একটু নুন। দিলাম 1 টিস্পুন মতো কাঁচা সর্ষের তেল। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মুসুর ডাল। তাহলে তো এবার বুঝতেই পারছেন যে মুসুর ডালটাকে ভালো করে আমরা সেদ্ধ করে নেব। প্রেসার কুকারের আমি লিডটা দিয়ে দিলাম, দিয়ে 2টো সিটি বা হুইসেল পড়া পর্যন্ত কিন্তু ডালটা আমরা সেদ্ধ করে নেব। ডাল আমার সেদ্ধ হয়ে গেছে। এবার বাকি রান্নাটা করে ফেলি। তার জন্য আমি একটা বড় কড়াই বা পট নিয়েছি। তাতে আমি 2 to 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল প্রথমে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব সামান্য নুন আর একটুখানি হলুদ গুঁড়ো। সাথে দিয়ে দিলাম খানিকটা আমি লাল লঙ্কার গুঁড়ো। এবার আমি ওই যে একে একে সেদ্ধ করা ডিমগুলো যেগুলোকে আমি কেটে রেখেছিলাম সেগুলো গরম তেলে দিয়ে দেব। কুসুমের দিকটা আমি তেলের উপরে দিয়ে দেব। ডিমগুলোকে বেশ কড়া কড়া করে কিন্তু আমাদের ভেজে নিতে হবে। ডিম ভাজতে তো বেশি সময় লাগে না। ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে রেখে বাকি ডিমগুলো কিন্তু একে একে ভেজে নেব। ডিমটা ভাজতে ভাজতে একটা ছোট্ট গল্প বলি। এই রান্নাটা কিন্তু আমি যার থেকে শিখেছি সে বিশেষ রান্না করতে ভালোবাসে না, তবে যখন যে রান্নাটা করে সেটা কিন্তু দারুণ করে। ওই মুডের উপর সবকিছু। নানা ধরনের রান্না করে খেতে মোটেই সে পছন্দ করে না। তার জন্য মাঝে মধ্যে এই ওয়ান পট মিলগুলো বানায়, যেগুলো বেশ 2-3 দিন ধরেও খেয়ে এনজয় করে। ওর কাছ থেকে আমি শিখেছি। কে বলুন তো? আমার ভাই। আমার ভাই কর্মসূত্রে ব্যাঙ্গালোরে থাকে। ওই ধরনের রান্নাগুলো বানায় আর খায়। দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে বাকি ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। চলুন বাকি রান্নাটা সেরে ফেলি। তবে গরম তেলে দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। মিনিট খানেক ভালো করে সতে করে নেই কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। উপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য নুন আর স্বাদ মতন খানিকটা চিনি। পেঁয়াজটা কিন্তু আমাদের বেশ লাল লাল করে একটু ভেজে নিতে হবে। একটু তো সময় লাগবেই পেঁয়াজটা ভাজা হতে। তারই মাঝে চলুন একটা মশলা বানিয়ে ফেলি। আমি একটা হামামদিস্তা নিয়েছি, তাতে আমি আদা দিয়ে দিলাম রসুন আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটুখানি থেতো করে নেব। আর তার মাঝখানে সামান্য একটু জলও দেব। জল দিয়েই কিন্তু থেতো করব, তবে অতিরিক্ত জল দেবেন না, সামান্য একটু জল। আপনারা চাইলে মিক্সিতে বেটে নিতে পারেন, তবে আমার কথা শুনে যদি একটু থেতো করে দেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এইদিকে দেখুন পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এবার দিলাম কেটে রাখা আলুগুলো। আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে একটুখানি ভেজে নেব। আলুটা ভাজার মাঝে দিয়ে দিলাম থেতো করে রাখা আদা, রসুন আর লঙ্কা। দেখবেন কি সুন্দর একটা গন্ধ বেরোতে অলরেডি শুরু করেছে। সামান্য একটু নুন দিয়ে ভালো করে কষিয়ে একটু রান্না করে নেব 2 থেকে 3 মিনিট মতন। আমি ভাইকে জিজ্ঞাসা করেছিলাম, হ্যাঁ রে তুই এখানে আলু দিচ্ছিস কেন? ও আমাকে বলেছিল, দেখ আমাকে আর আলুটাও আলাদা করে ভাজতে হবে না, এই ডালের মধ্যে ডিমও পেয়ে যাবো, আলুও পেয়ে যাবো, ভাতের সাথে মেখে খেয়ে ফেলবো। ব্যাপারটা কিন্তু আমার বেশ মজার লেগেছিল। এদিকে মশলা কষিয়ে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা। টমেটোটা দিয়ে ভালো করে মিশিয়ে টমেটো
গলে আসা পর্যন্ত রান্না করে নিয়ে এবার দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলা। প্রথমেই দেব আমি হলুদ গুঁড়ো, তারপর দিলাম একে একে কাশ্মীরি চিলি পাউডার, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নেব। অন্যদিকে আমি জলও গরম করতে বসিয়ে দিয়েছি। এবার পালা সেদ্ধ করা মুসুর ডালটা দিয়ে দেবার। ডালটা দেখুন বেশ ঘন করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ডালটা একটু পাতলাও রাখতে পারেন, তবে আমার ব্যক্তিগতভাবে ডালটা একটু ঘন করে নিলে এই রেসিপিটাতে খেতে বেশি ভালো লাগে। সেদ্ধ করা মুসুর ডালটা আমি দিয়ে দিলাম। এবার কিছু কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়ে দিয়ে দেব। এই কাঁচা লঙ্কাটা দিলে কাঁচা লঙ্কা সুন্দর একটা ফ্লেভার আসে, বেশি ঝাল কিন্তু হয় না। ঝাল যদি একদমই খেতে পছন্দ না করেন তাহলে কাঁচা লঙ্কাটা স্কিপ করে যাবেন। আমি 1 কাপ মতো গরম জল ঢেলে দিলাম। এবার আমি ফ্রেশ কিছুটা ধনেপাতা একটু কেটে নিচ্ছি। এই ধনেপাতাটা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। যারা ধনেপাতা খেতে পছন্দ করেন না তারা নাও দিতে পারেন, তবে ধনেপাতা খেতে যারা ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই দেবেন। ধনেপাতাগুলো ভালো করে কেটে নিয়ে আমি ডালের উপরে ছড়িয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা ডিমগুলো। ডিমটা কিন্তু সবসময় একদম শেষের দিকেই দেবেন, কারণ ডিমটা দিয়ে আমরা কিন্তু বেশিক্ষণ রান্না করব না। ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিলাম 1 টেবিল স্পুন মতো ঘি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আমাদের ডিম মুসুর কিন্তু একদম তৈরি হয়ে গেছে। চলুন এবার সার্ভ করি গরম গরম। গার্নিশ করে দেবো আমি ধনেপাতা কুচি দিয়ে। এটা কিন্তু খুব সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে ভীষণ ভালো হয়। প্রথমেই বলেছি ইট ইজ আ কমপ্লিটলি 1 পট মিল। যেদিনকে বাড়িতে বেশি রান্না করতে ইচ্ছা করবে না সেদিনকে চট করে এটা বানিয়ে ফেলবেন। ডিম, আলু, মুসুর ডাল এগুলো আমাদের বাড়িতে তো থাকেই, বানাতে বেশি সময় লাগবে না। আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই ডিম মুসুরটা খেতে। দেখা হচ্ছে আবারও একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। See you soon and happy cooking!